বেসিক্যালি আমরা কেন কোলাবোরেশনে এই প্রোগ্রামটা উদ্বোধন করছি? কোলাবোরেশনে আমি বিশ্বাস করি যে আমরা একজনে বিজনেস না করে সবাই মিলে যদি বিজনেস করি সেটাতে ফলাফলটা অনেক ভালো হবে। কারণ আমার সব কিছু যে আমার জ্ঞান বা আমি সব কিছু শ্রেষ্ঠ হবো তা কিন্তু না। কোলাবোরেশনের মাধ্যমে অনেক বিন্দু বিন্দু করে অনেক কিছুই আমরা সফল হতে পারি খুব সহজে। এটা হলো কোলাবোরেশনের ফার্স্ট উদ্দেশ্য। আমরা কেন পাপা টাইগারকে বেছে নিয়েছি? পাপা টাইগার এবং আমাদের ওয়েবসাইটের ভিতরে একটা আন্তরিক একটা হৃদ্যতা আমরা সমন্বয় পেয়েছি, যে কারণে আমরা পাপা টাইগারকে বেছে নিয়েছি এবং আমরা এই পথ চলা অনেক দিন যাতে আমরা একসাথে পথ চলতে পারি। বেসিক্যালি আমরা যদি বলি যে আমাদের যে সলিউশন আমরা নিয়ে আসছি সেটা হলো EHR এবং EHR ভার্চুয়াল HR ম্যানেজার। আমি মনে করি বাংলাদেশে আমরাই প্রথম এই দুইটা সলিউশন একসাথে দিচ্ছি, একটা কোম্পানির মাধ্যমে, একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, যেটা অন্য কোনো কোম্পানিতে আমরা এখনো ভেবে পাইনি। হয়তো অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি আছে, পার্শিয়াল আছে, কিন্তু আমাদের মতো এরকম টোটাল সলিউশন কেউ দিতে পারেনি এবং আমরা মনে করি যে আমরাই শ্রেষ্ঠ এবং আমরা আমাদের স্মুথ সার্ভিস এবং অপারেশন সব কিছু দিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম এবং আমরা একটা যুগান্তরকারী সে আমরা নিয়ে যাব, এটাকে পর্যায়ে নিয়ে যাব আশা করছি। আমরা আশা করছি যে নতুন কোম্পানি যখন আসবেন আগামী বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে পৃথিবীর একটি 10টি দেশে অ্যাটলিস্ট শোকেস বাংলাদেশ হবে এবং সেই শোকেস বাংলাদেশে আপনাদের যেহেতু সার্ভিস প্রোডাক্ট আছে আপনারা সেখানে যেতে পারবেন। সেখানে যে কাস্টমার বেজ আছে তাদেরকে আপনারা আপনাদের প্রোডাক্ট এবং সার্ভিস অফার করতে পারবেন এবং এর মাধ্যমে আমরা আশা করি যে আপনারা শুধু দেশেরই না, দেশের ইন্টারনাল যে কাস্টমার বেস আছে তাদেরকে শুধু সার্ভিস দেবেন না, দেশের জন্য ফরেন কারেন্সিও আপনারা অনেক নিয়ে আসতে পারবেন। রিপিটেশন অ্যান্ড রিপুটেশন অ্যান্ড রিপুটেশন। মনে করেন একটা কাজ আপনি করছেন, এটা হয়নি, থেমে গেলে চলবে না, ওটাকে আরেকটু রিফাইন করে আবার এগিয়ে যেতে হবে, এভাবেই আগাতে হবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। এবং আপনাদের সাথে যারা আপনাদের দেখতে পাচ্ছি অনেক ইয়াং ইয়েরা আছেন, এক্সিকিউটিভরা আছেন, এদেরকে আমি বলবো যে মন দিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ উন্নতি হবেই, এর মধ্যে কোনো বাধা নাই, উন্নতি হবেই ইনশাআল্লাহ। প্রোডাক্ট তৈরি করা কিন্তু খুব সোজা, কিন্তু প্রোডাক্ট মেনটেন করা কিন্তু সবচেয়ে কঠিন। তো প্রোডাক্টের ফিচার রেগুলার ইনভেস্ট করতে হবে, আদারওয়াইজ অনেক সময় আমরা দেখেছি যে প্রোডাক্ট তৈরি করার পরে আপগ্রেড না করার কারণে ওটার পরবর্তীতে চলছে না। সেকেন্ড চ্যালেঞ্জটা হচ্ছে সাপোর্ট। অনেক সময় আমাদের কাস্টমার কিন্তু সাপোর্ট কিনতে চায় না, কিন্তু তারা সাপোর্ট আশা করে। এটা ইজি কাজ না, তো এটা আসলে একটা জার্নি। এই জার্নিতে আমি মনে করি যে সুন্দরভাবে যদি আমরা সাপোর্ট দিতে পারি, কাস্টমারকে যদি বুঝতে পারি, আমাদের কিন্তু এই চ্যালেঞ্জটা কমে যাবে। আমি বলবো না জিরো হবে, বাট এই দুটো জিনিসকে খেয়াল রাখতে হবে, রেগুলার ফিচার আপগ্রেড এবং মেইনটেনেন্স কিভাবে দেওয়া হবে। তার 15 বছর বিগত স্বপ্ন, সে স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে। এই জন্য প্রাণ খুলে আজ আমার বক্তব্য আমরা একটু দোয়া করব, তারপরে বিদায়িতে শরীক হব। এইভাবে আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আমি এই কোম্পানির জন্য দোয়া করি, আল্লাহ যেন এই কোম্পানিকে কবুল করেন। পাশাপাশি এই কোম্পানির জন্য আমার একটা নসিহত হলো এই রমজান মাসে, যে এই কোম্পানির দ্বারা জাতি দেশের যেন উপকার হয় এবং যেইটা করলে দেশ ও জাতির উন্নয়ন হবে, কল্যাণ হবে, সেইভাবে যেন এই কোম্পানিটা চলে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, পরওয়ারদিগারে আলাম, মাহে রমজানের নাজাতের শেষের দশকে ইফতারি সামনে নিয়ে তোমার কিছু গুনাহগার বান্দা জাহান্নামের কয়েদি মাওলানা রব্বুল আলামিন সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়ে নতুন একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো হাত বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা যেখানে কবরবাসী হয়েছে সকলের রূহ মুবারকে সওয়াবের হাদিয়া পৌঁছে দিন।